ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আবারও সে ব্যক্তির প্রতি সালাম পেশ করি যে ব্যক্তিটি আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন, জীবিত নেই। দলিল এই কথা আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, সূরাতুল নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 78 আল্লাহ বলছেন যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ কি করতে হবে? আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 22 নম্বর সূরা আম্বিয়া অধ্যায় 22 আয়াত নাম্বার 36, এখানে আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকেই টুডে আর টুমরো, একদিন না একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে? আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 3 নম্বর সূরা আল ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 39 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 30, আল্লাহ বলেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ তুমিও মরে যাবে, তারাও মরে যাবে। আল্লাহ আরো বলেছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত নাম্বার 110, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি বলো আমি একজন মাটির তৈরি নবী, ঠিক কিনা বলেন? সে ব্যক্তির প্রতি সালাম যে ব্যক্তিটা আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন, জীবিত নেই, সে ব্যক্তির প্রতি সালাম। আল্লাহুম্মা সাল্লি, বলেন ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নিজেকে বিএসসি করা, নিজেকে বিবিএ করা, নিজেকে আইবিএ করা, এমবিএ করা দাবি করে আজকে অনেক প্র্যাকটিক্স মুসলমান ইসলামী আধুনিকতাকে মানতে চায় না। এরা সায়েন্স পড়তে পড়তে এতটাই বিজ্ঞানকে ভক্ত করে দিনের পর দিন ইসলামকে ডাইভার্ট করছে, ঠিক কিনা বলেন? একটু আপনাকে দেখাই, দেখেন কোনো একটা নীতি, কোনো একটা কারিকুলাম, কোনো একটা সিস্টেম, কোনো একটা মডেলকে সবার চেয়ে উন্নত, সবার চেয়ে আপডেট, সবার চেয়ে ব্যতিক্রম হতে হলে, সবার চেয়ে ডিফারেন্ট হতে হলে ওই নীতিকে, ওই মডেলটাকে কমপক্ষে 3টি পরীক্ষায় পাস করতে হবে। যদি ওই নিয়ম, ওই মডেল, ওই কারিকুলাম, ওই সিস্টেম, ওই পদ্ধতি, ওই নিয়মতান্ত্রিকতা 3টি পরীক্ষায় পাস করতে পারে, ওইটা হচ্ছে আধুনিক। নাম্বার 1, আমরা মনে করি অ্যান্ড্রয়েড ফোন মানে আধুনিকতা, ল্যাপটপ, ডেস্কটপ, এরোপ্লেন, বিমান, স্টিমার, নৌজাহান, রকেট, বুলেটকে আমরা আধুনিকতা বলি। ইসলাম কি বলেছে আপনাকে? ইসলাম বলেছে কোনো একটা মডেলকে, কোনো একটা কারিকুলামকে, কোনো একটা সিস্টেমকে, কোনো একটা নিয়মতান্ত্রিকতাকে সবার চেয়ে উন্নত হতে হলে, সবার চেয়ে আধুনিক হতে হলে ওই নিয়ম, ওই মডেল, ওই কারিকুলামকে 3টি পরীক্ষায় পাস করতে হবে। নাম্বার 1 পরীক্ষা, ওই মডেলের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো ডাউট চলবে না। পৃথিবীতে সায়েন্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ম্যাথামেটিক্স বলেন, জুলজি বলেন, বেঙ্গলি বলেন, ইংলিশ বলেন, যাই বলেন না কেন প্রত্যেকটা সাবজেক্টে ডাউট আছে, ঠিক কিনা বলেন? ইসলাম আপনার আমার রব, যে রবের একটা কথা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়, এমন একজন রব বলেছে ইসলাম ডাউট মুক্ত। কোথায় লেখা আছে? একটু আপনাকে দেখাই। আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য, আপনি জমি কেনার সময় জমি দাগ নাম্বার খোঁজেন না, আরএস রেকর্ড নাম্বার, ডকুমেন্ট তালাশ করেন না? তো আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য কিংবা বিজনেস করার জন্য, আপনি এই জন্য জমির দাগ নাম্বার খোঁজেন, আরএস রেকর্ড নাম্বার খোঁজেন, খতিয়ান খোঁজেন, ডকুমেন্ট খোঁজেন, আপনি দলিল তালাশ করেন। ইসলাম মানবেন, দলিল লাগবে না? প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স লাগবে। যে কথার পিছনে রেফারেন্স নেই, দলিল নেই, ওই কথা মানাও যাবে না, শোনাও যাবে না।